নমস্কার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বিষসর্প। এটাকে গ্রামের ভাষায় বলে পোড়া না রাঙ্গার, অনেকে বলে পোড়া মলম। তো এই রোগটা বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। হয়তোবা আপনার পরিবারের কারো বাচ্চার এই রোগ আছে, সে কষ্ট পাইতেছে কিন্তু কোনো সঠিক চিকিৎসা করাতে পারতেছেন না। বিভিন্ন কবিরাজ দেখান, ডাক্তার দেখান, কিছুই বোঝেন না। আস্তে আস্তে রোগটা একটু কঠিনের দিকে যায়। তা আজকে আমি বলবো, আমি কয়েকটা লক্ষণ বলবো এবং লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আপনার খুব সহজ হবে। তা আসুন, লক্ষণগুলো কি? মাথার তালুতে অধিক হয়ে থাকে এবং ফোস্কাযুক্ত হয়ে থাকে। মুখমণ্ডলে ফোস্কা হয়ে থাকে, ফোস্কাগুলো লালচে আকারে ধারণ করে। জ্বর থাকে, প্রদাহ থাকে, অস্থিরতা থাকে, জ্বালা থাকে এবং চুলকানি থাকে। বর্তমানে প্রদাহ স্থান ফোলা ফোলা ভাব থাকে, রাত্রে বৃদ্ধি পায়। গোলাপি রঙের, কখনো কখনো গোলাপি রঙের আকার ধারণ করে। ফোস্কাগুলোর মধ্যে অনেক সময় তরল পদার্থ জমে থাকে। যন্ত্রণা হয়, প্রস্রাব খুব কম হয়, পিপাসা থাকে না, মাঝে মধ্যে চিৎকার করে উঠে। তন্দ্রা ভাব থাকে, মুখমণ্ডলে নীলভাব দেখায়। কালো শিরা সদৃশ্য তার শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো দাগ দেখা যায়। বড় বড় ফোস্কা হয়ে থাকে। কখনো কখনো ফোস্কাগুলো গ্যাংগ্রিনের আকার ধারণ করে থাকে। কখনো কখনো ফোস্কার ভিতরে চুলকায় এবং পিপিলিকার মতো মনে হয় কি যেন হাঁটছে। গায়ে কারো কারো গা থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসে। বারবার স্নান করার পরেও তার গা থেকে দুর্গন্ধ কম যায় না। কাটা ফোটার মতো ব্যথা, চামড়া কুচকে কুচকে যায়। প্রথমে মুখে লালা ছোপ ছোপ দেখা যায়। দম বন্ধ হয়ে আসে। তন্দ্রা ভাব সহ ফুসফুসিতে ঘুমালে পরে গড় গড় শব্দ হয়ে থাকে। এই রোগের কয়েকটি মেডিসিন আছে। মেডিসিন হচ্ছে রাস্টক্স, এপিসমেল, বেলারোনা, ল্যাকেসিস, গ্রাফাইটিস, সালফার। বেশ কয়েকটি মেডিসিন আছে। এই মেডিসিনগুলোর প্রত্যেকটি লক্ষণ মিলিয়ে যদি আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন, তাহলে আশা করি আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।